নমস্কার, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই ফুটবলের ট্রাম্প কার্ডে। আর ইতিমধ্যেই রাউন্ড অফ 32 শেষ করে এবার শেষ 16-এ দুর্দান্ত ধুরন্ধর ফুটবল শৈলী দেখবার পালা। আর যত এই ওয়ার্ল্ড কাপ যত শেষের দিকে এগোচ্ছে, যত নকআউট থেকে আরও এগিয়ে যাচ্ছে, তত কিন্তু চিত্তাকর্ষক হচ্ছে লড়াই। এবং সেখানে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অবশ্যই এবার নজর কাড়া ফুটবল খেলেছে পর্তুগাল। সেই পর্তুগাল, যে পর্তুগাল নিয়ে প্রথম থেকেই এবার 2026-এর বিশ্বকাপে, বিশেষ করে পর্তুগালের ফ্যানেরা তো বলছে এবার বিশ্বকাপটা CR7-এর হাতেই দেখতে চাই আমরা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাতে দেখতে চাই আমরা। তারা উন্মাদনায় রয়েছে। আর আজকে আপনাদের উন্মাদনাকে একটু ধরে রাখুন, আমরা আপনাদের উন্মাদনাকে আরেকটু বাড়িয়ে দিতে পারি। আজকের আলোচনাটা কিন্তু একদম অন্যরকম হবে। এমন কিছু জিনিস আপনাদের সামনে দেখাবো CR7-এর, এমন কিছু জিনিস আপনাদের সামনে আমরা আনতে চলেছি আজকে আলোচনার শেষাশেষি পর্যায়ে। ঠিক সেই সময় আপনাদেরকে দেখাবো যে আমরা আজকে ঠিক এই পর্বে আপনাদেরকে কি উপহার দিতে চলেছি। বিশ্বকাপ ফুটবল মানেই জানেন চমক। আমরা দেখেছি যে ধারে ভারে থাকা টিম জার্মানি মুহূর্তে রাউন্ড অফ 32 থেকে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস, বিদায় নিয়েছে আরও বহু গুরুত্বপূর্ণ টিম। আমরা ক্রোয়েশিয়াকে বিদায় নিতে দেখেছি। আমরা দেখেছি লুকা মদ্রিচকে কান্নায় ভেঙে পড়তে। শেষ বিশ্বকাপে আরেকটু এগোনোর ইচ্ছা ছিল লুকা মদ্রিচের, সেটা হলো না। আমরা দেখেছি বহু অঘটন। যেভাবে আমরা দেখেছি 78 মিনিটের মাথায় খেলা যখন চলছে, স্কোর লাইন যখন 1-1, সেই সময় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তুলে নিতে তিনি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন, কিন্তু তারপরেও দিনের শেষে পর্তুগাল জিতেছে। আজকে সেই পর্তুগাল কার সামনে মুখোমুখি হচ্ছে তা নিয়ে যেমন আলোচনা হবে, এবং একই সঙ্গে পর্তুগালের সিনারিওটা কীরকম রয়েছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। CR7-কে নিয়ে আলোচনা করব। বিশ্বকাপের ঝকঝকে কয়েকজন হিরো বা প্লেয়ারদের মধ্যে যদি কাউকে ধরা হয়, তাহলে অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে কিন্তু 2026-এর এই ওয়ার্ল্ড কাপ তাকিয়ে রয়েছে। আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশিষ্ট সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, আমাদের সকলের প্রিয় যশবন্ত বিশ্বাস। তাকে খানিকক্ষণের মধ্যে আমরা স্বাগত জানাবো, এবং অবশ্যই তার কাছ থেকে আমরা একটা একটা করে বিশ্লেষণ আজকে শুনবো। আমরা কথা বলবো যশবন্তদার সাথে। যশবন্তদা, আমরা কয়েকটি এপিসোড করছি, মানুষের রেসপন্স আসছে। গত দিনের থাম্বনেলে কিন্তু বেজায় চটেছেন কিছু আর্জেন্টিনা ফ্যান। তারা কমেন্ট করেছেন যে আমরা লিখেছিলাম না যে হ্যারিকেন জ্বরে ফিকে মেসি, বলছে এরা মনে হচ্ছে ব্রাজিল নয় তো অন্য কোনো দলের সাপোর্টার, তাই মেসি। আসলে সেটা উদ্দেশ্য নয়, আমরা ফুটবলের সাপোর্ট। হ্যাঁ একদম তাই, আমরা ফুটবলের সাপোর্টার। তো পর্তুগাল নিয়ে আজকে একটু কথা হবে। যশবন্তদা, প্রথমেই আমি জানতে চাইবো, এতগুলো স্টেজ পেরিয়ে পর্তুগাল রাউন্ড অফ 16-এর লড়াইয়ে কার মুখোমুখি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্পেন। ফলে একদিকে তিকি টাকা ফুটবল, এবং দুটোই ইউরোর মানে ইউরো টিম, সেরা দল, অবশ্যই সেরা দল। কিন্তু তোমার প্রেডিকশন দেখছিলাম গত কয়েকটা ম্যাচ থেকে মিলতে শুরু করে দিয়েছে। তো আমি বলবো স্পেন পর্তুগালে তোমার বাজি কে? আমার এটা একটা জানার বিষয়। দ্বিতীয় প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল্ডেন বল বা এই যে পর্বগুলো চলছে, গোল্ডেন বুট, এই পর্বগুলো চলছে, তিনি কোন জায়গায় কোন স্থানে অবস্থান করছেন, এটা একটু জানা। দেখো, প্রথম কথা হচ্ছে পর্তুগালের যে প্রথম বলতে যে নামটা আছে ইউসেবিও। আমাদের একটা ভাবধারা থেকে যে কোন ঘরানা, লুই ফিগো, পেপে, নানি। তো আধুনিক জায়গায় গিয়ে রোনাল্ডো হচ্ছে এমন একজন কমপ্লিট ফুটবলার যে কিন্তু ওই লুই ফিগো, তার ব্যক্তিগত ক্যারিশমা, ইউসেবিও, কারণ এরা আমাদের প্রজন্মের আগের, কিন্তু যে ভাবধারাটা নিয়ে আমরা চলি, একটা ঘরানা বলি না, সংস্কৃতও আছে, বিষ্ণুপুর ঘরানা, মাইহার ঘরানা, ক্লাসিক্যালে তো ফুটবলের ঘরানা আছে, এমনিতে ইউরোপীয় ঘরানা। এই যে দুটো দল শেষ 16, আজকে সুপার সানডে আমরা আলোচনা করছি। স্পেন কারা দেল বস্কে কিন্তু প্রথম নাড়িয়ে দিল পুরো তিকি টাকা ফুটবল, অর্থাৎ এত কুইক, যেটা কালকে বলছিলাম যে বল ডিস্ট্রিবিউশন, বল রিলিজ, অফ দ্য বল রান, দ্রুত স্থান পরিবর্তন। দেখো, ফুটবল মানেই যে সবাইকে বিশাল বড় চেহারা হতে হবে না, কিন্তু সবাই যে বড় রোনাল্ডোর মতো দারুণ একটা না। এই পেদ্রো, বুস্কেটস, জাভি, ইনিয়েস্তা, তুমি যদি এদের হাইট দেখো, আমাদের গড়পড়তা বাঙালির হাইট, তোমার আমার হাইট, এর থেকে বাইচুম্বুটিয়াকে অনেক বেশি স্ট্রং সাউট, সুনীল ছেত্রী। কিন্তু এরা ছোটোর থেকে এমন টোনিং করে করে বড় হন, ওদের ফুটবলটা এমনভাবে টোন করা,
মনে হচ্ছে ওইটুকু চেহারা, মনে হচ্ছে দুটো, মানে ওদের হার্ট বোধহয় 4টে, ওদের লাংস বোধহয় 8টা, ওরা 120 মিনিট 150 মিনিট একইভাবে ওঠানামা করতে পারে। অর্থাৎ এগুলো ওরা টোনিং, ওদের ফুটবল কালচার। তো তেমনি ইউরোর স্পেন একটা ঘরানা, আবার পর্তুগাল একটা ঘরানা, দুটোই কিন্তু ইউরোর দুটো সেরা দল, দুটো সেরা দেশ। তুমি যদি ইন্ডিভিজুয়াল ক্যারিশমা দেখো, এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ, তার সাথে কোচেদের ক্ষুরোধার মস্তিষ্ক, টেকনিক্যাল ট্যাকটিক্যাল লড়াই, কে কখন কিভাবে, কখনো রোনাল্ডোকে একে ফেলে পেছনে 3টে মিডফিল্ডার অ্যাটাকিং সেভাবে দল সাজাচ্ছে, মধ্যখানে ওই এটা যখন এরা মানে অ্যাটাকাররা ওঠে তাদেরকে স্ন্যাচ করার জন্য 2জন, পেছনে আবার 3টে ডিফেন্স। অর্থাৎ অনবরত কিন্তু ওদের স্থান পরিবর্তন করতে থাকে। আমরা যেমন প্রথাগতভাবে ইন্ডিয়ান কালচারে 4-4-2 এইভাবে করি, যে দুটো উইং, সামনে 2জন ইয়ে। আবার ধরো জার্মান মধ্যেখানে একা মিরোস্লাভ ক্লোজেকে রেখে থমাস মুলার থেকে শুরু করে অ্যাটাকিং মিডিও সংখ্যা 5জন, পেছনে 4জন, অর্থাৎ 5-4-9-1-10 এইভাবে গোলে একা ছিল নুয়ের, 4টে ডিফেন্স, 5টা মিডফিল্ডার, একা সামনে মিরোস্লাভ ক্লোজে। অদ্ভুত একটা কম্বিনেশন। সো এইভাবে কাউকে জাজ করা যাবে না। কিন্তু ক্যারিশমা যদি বলো, রোনাল্ডো, CR7 দেখো 6টা বিশ্বকাপেই গোল, এবং এখনো যেভাবে গোল করছেন এবং গোল করাচ্ছেন, আমার মনে হয় অমানুষ উনি, মানে রোবট কার্যত। আমরা তো মানুষ, হিউম্যান বিং। আমার মনে হয় উনি অন্যভাবে জন্মেছেন। তো আজকে কিছুক্ষণ পরে একটা, তুমি যেমনটা বললে, একটা চমক থাকবে আর প্লাসের দর্শকদের জন্য। ওটাই আসছি আমি। এবারে জানতে চাইবো যে, আবার বলবো ধারে বারে তাহলে তুমি এগিয়ে রাখছো পর্তুগালকে। আমি একটু, কিন্তু 50-50 ম্যাচ, মানে ওই 90 মিনিট যাদের কম মিস হবে, যাদের এই কর্নার বা ফ্রি কিক, এই জাতীয় যে ডেড বল সিচুয়েশনস আমরা বলি, এইগুলোকে কিন্তু তুমি প্রচুর পরিমাণে দেখবে এই ম্যাচে। কারণ দুটো দলেরই কিন্তু অ্যাটাকিং যারা আছেন তারা লম্বাগাজি এরিয়াল বল কিন্তু দুটো প্রান্ত থেকে আসবে মধ্যখানে। দুটো দলের গোলকিপার কিন্তু টপমোস্ট গোলকিপার, তারা দুর্দান্ত করছেন। কিন্তু ওই কম ভুল যারা করবেন, আর ওই যে চান্স ফ্যাক্টরটাকে কাজে লাগাবে, ওইখানে বাজিমাত করবে। তবে 90 মিনিটের মধ্যে চেষ্টা করবে কোনো দল, কিন্তু হওয়া খুব মুশকিল, কারণ দুটো দলের ডিফেন্স। অ্যাডভান্টেজ পর্তুগাল, যশবন্ত বিশ্বাস বলছে রোনাল্ডোর জন্য, রোনাল্ডোর কারিশমার জন্য অ্যাডভান্টেজ পর্তুগাল। যশবন্ত বিশ্বাস বলছেন স্পেনের থেকে কিছুটা হলেও তুল্যমূল্য বিচারে এগিয়ে পর্তুগাল। এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথা আসতে, CR7 এর কথা আসতেই, এই নতুন প্রজন্ম যশবন্ত দা, বিশেষ করে জেন জি, তারা অনেকেই হয়তো ব্রাজিলের সমর্থক নয়, কিন্তু ওই মানুষটির দিকে তাদের সবার নজর থাকে যে CR7, ওই যে পা ফাঁক করে দাঁড়ানো, ওই যে ফ্রি কিক, ওই যে পেনাল্টি শটে গোল করা, বা হঠাৎ করে শরীরটাকে ঝাঁকিয়ে দিয়ে একটা হেডে, স্ট্রং হেডে গোলকিপারের দস্তানাকে নিরাপদ একেবারে নয় অনিশ্চিত করে দিয়ে জালে বল জড়িয়ে দেওয়া, এই যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো স্টাইল, সেই স্টাইলে কিন্তু জেনজি এখন ভীষণভাবে মোহিত। সেই জেনজির জন্য আমাদের একটা যে বিশেষ আকর্ষণ রয়েছে, বিগত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল, 27 মির্জা গালিব, অর্থাৎ আমাদের এই আর প্লাস নিউজ এবং আর প্লাস ডিজিটালের দপ্তরে আমরা তোমার কানেকশন মারফতই সেটা এসে পৌঁছলো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাইন করা জার্সি আমাদের হাতে। তিনি একজন বিশিষ্ট মানুষকে সেটা গিফট করেছিলেন, তাকে ডেডিকেটেড করেছিলেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিভাবে এলো সেই গল্পটা আমি বলতে পারি। সেই গল্পটা আগে যশবন্তদার হাতে সেই জার্সিটা একটু দেখতে চাইবো। সেই জার্সিটা ইতিমধ্যেই আমাদের দপ্তরে এসেছে। আবার বলছি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্বাক্ষরিত, তার সাইন করা জার্সি আমাদের হাতে তিনি একজনকে গিফট করেছেন। সেই জার্সি ইতিমধ্যেই আমাদের, আজকে যারা এই প্রতিবেদন দেখছেন, পুরো প্রতিবেদন দেখবেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাতের লেখা, সত্যি ভাবা যায় না, এটা যেন একটা ইতিহাসকে আমরা স্পর্শ করে দেখব। দেখো আমি একটা কথা বলি সুচারু, দেখো ঠিক আছে, আমরা সাংবাদিক, আমার প্রত্যেকেরই কিছু না কিছু কানেকশানস আছে, বাট এখানে আমি টিম গেমে বিশ্বাসী, আমার একার দ্বারা তো কোনো কিছু সম্ভব না। তবে নিঃসন্দেহে আমি তোমাকেও বলবো, তুমিও স্পর্শ করো, আমিও স্পর্শ করি। প্রথমে দেখুন আমাদের যে ক্যামেরা পার্সন, আমি তাকে রিকোয়েস্ট করবো, এই দেখুন জার্সিটা অরিজিনাল পর্তুগালের সাইন করা জার্সি, এবং দেখতে পাচ্ছেন পর্তুগাল লেখা, এবং তলাতে দেখুন এটা অবশ্যই 2018 সালের জার্সি, বিশ্বকাপ 14-18 যে বিশ্বকাপ, স্বাক্ষরটা একবার দেখালে ভালো হয়। হ্যাঁ, এবং এই দেখুন এটা কিন্তু
একটা লেখা এখানে আছে ফর জয়দীপ, নামে স্পেলিং হয়তো আদার্স ওরা অন্যভাবে উচ্চারণ করে, JAYDPP, জয়দীপ। দেখুন CR7-এর নিজের হাতে সই করা এটা জার্সি, এবং অবশ্যই দেখছেন ইটস এ নাইকি স্পন্সর। তার কারণ রোনাল্ডোর যখন 13 বছর বয়স, তিনি যখন বেনফিকাতে সই করেন, এবং জানেন যারা প্রথিতযশা ফুটবল, প্রত্যেকটা ফুটবলের পেছনে একটা টিম কাজ করে। তো প্রো 11 একটি সংস্থা ওয়ার্ল্ডের অন্যতম নামী। যেমন আপনাকে এই প্রসঙ্গে বলি, সুচারু তুমি জানো যে সচিন যখন খেলতেন, সচিনকে ওয়ার্ল্ডটেল দেখতো, সৌরভ গাঙ্গুলি তাকে দেখতো পারসেপ ডিমাক। তো তেমনি প্রো 11 একটা সংস্থা, সেখানে কাজ করতেন রোনাল্ডো ম্যানেজার হিসেবে ভাস্কো ক্যাসকুইলি। তো ভাস্কো হচ্ছে জয়দীপদার বন্ধু। তো জয়দীপদা উনি একজন ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলার, উনি কিন্তু এই সমস্ত কনসালটেন্সি করেন, গোটা বিশ্বে ওনার অফিস। উনি একজন বাঙালি, অবশ্যই ভারতীয়, এই বাংলায় জন্মগ্রহণ করা। তার থ্রু দিয়ে কিন্তু রোনাল্ডোর সঙ্গে যখন তার আলাপ হয়, কথা হয়, এবং তিনি রোনাল্ডোর একজন বড় ফ্যান, এবং রোনাল্ডো সেখান থেকে ভারতীয় ফুটবলের সম্বন্ধে শোনেন, জানেন। এবং ভাস্কো কিছু বলে, যেহেতু ভাস্কো এখানে পুজোর সময় আসে ঘুরতে, সেই থ্রু দিয়ে কিন্তু এই যে জার্সি দেখছেন, এবং দেখুন এই সেই সবুজ এবং মেরুন, তবে এইতে কিন্তু আমাদের সবুজ মেরুন যারা সমর্থক, এবং দেখতেই পাচ্ছেন এই সবুজ মেরুন সেই কালার, সবুজ মেরুন সমর্থক কিন্তু একটু পর্তুগালকে সুচারু ভালোবাসে। যেমন স্পেন যেমন লাল হলুদ, ইস্ট বেঙ্গলের যারা সমর্থক তারা একটু বেশি কানেক্টেড করেন। তো এই সেই জার্সি দেখতেই পাচ্ছেন, সাদার মধ্যে সবুজের ছোঁয়া, এবং ফর জয়দীপ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নিজের সাইন, এবং এই সেই জার্সি। এবং যারা ফুটবল নিয়ে থাকেন, যারা ফুটবলের এটাকে কী বলে সুচারু, স্পোর্টস এন্টারপ্রেনিওর বা স্পোর্টসের যারা মিউজিয়াম করেন, এরকম ভারতবর্ষের 2-3 জন, আমি নাম বলবো না তাদের রিজনে, এই জার্সিটা কিন্তু তারা প্রায় 8 কোটি টাকায় কিনে নিতে চেয়েছিলেন। কিন্তু আমাদের যেই ভদ্রলোক আমার এটা পাঠিয়েছেন, জয়দীপদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, মনের থেকে থ্যাংক ইউ, আপনি সিনিয়র, আপনাকে প্রণাম। আপনার জন্য কিন্তু এই মুহূর্তে R+-এর যারা দর্শক তারা কিন্তু এটা পেল। হয়তো আমি আর সুচারুর সামনে আমরা অ্যাঙ্কারিংটা করি, আমরা আপনাদের সামনে প্রতিবেদন তুলে ধরি, কিন্তু এর পেছনে এন্টার R+ টিম। তো এই জার্সিটা কিন্তু বছর কয়েক আগে এই ভাস্কো ক্যাসকুইলি নিয়ে আসে, জয়দীপদাকে দেন, এবং জয়দীপদার থ্রুতে আমারও আলাপ হয়, আমিও বন্ধুত্ব হই ভাস্কো পর্তুগালে থাকেন, তিনি ফুটবলের একজন বড় এজেন্ট। এবং ভাস্কো এই মুহূর্তে শুধু রোনাল্ডো নয়, ফিগো থেকে শুরু করে ইউসেবিও, যার নাম বললাম, পর্তুগাল মানে ইউসেবিওর নাম আসে, তাদের প্রত্যেকের হয়ে কাজ করেন। তিনি একজন প্রফেশনাল লোক সুচারু। এবং এই সমস্ত জার্সি গেঞ্জি যে ধরো যে আমরা যে ক্যাম্প নিউ এর বই না, যে বার্সা ক্যাম্প নিউ, তাতে কিন্তু এই জাতীয় প্রথিতযশা যারা ফুটবলার তাদের ব্যবহৃত বুট, বল, জার্সি, বিভিন্ন সেগুলো কিন্তু থাকে। তো আমাদের ভারতবর্ষে এখনও দুর্ভাগ্য, আমরা সেইভাবে ওরমভাবে স্পোর্টস মিউজিয়াম হয়তো তুলে আনতে পারি। ইডেন গার্ডেন্সে কিছু হয়তো আছে এরকম কিছু, সচিন, সৌরভ বা আমাদের ডালমিয়া বা কপিল দেবের কিছু এরকম স্মারক, কিন্তু সেইভাবে স্পোর্টস মিউজিয়াম যেভাবে বাইরের দেশগুলোতে ট্যুর হয়, এটা কিন্তু একটা অত্যন্ত ভালো লাভদায়ক ব্যবসা। যারা যান দেখতে তারা কিন্তু বার্সাতে যান, ক্যাম্প নিউতে যান, রিয়াল মাদ্রিদ যেখানে খেলে, বা ম্যানচেস্টারে যান যখন বিদেশে, বা ব্রায়ান মিউনিখে যান, ওখানে কিন্তু এই সমস্ত প্রথিতযশা প্লেয়ারদের সই করা জার্সি, গেঞ্জি, তাদের ফুটবলে ব্যবহৃত বিভিন্ন জিনিস, তারা যে খেলেছেন সেই ফটো, সেগুলো বিক্রি হয়, মার্চেন্ডাইজ, কাপ ধরো বিভিন্ন, তাতে রোনাল্ডো, তো এগুলো হয়। তো এই মুহূর্তে এই যে জার্সিটা আপনারা দেখলেন, একদম অরিজিনাল পর্তুগালের জার্সি, এবং এটা ফিল সামথিং এটা হচ্ছে তো সুচারু, একদম, হ্যাঁ, এবং এইটা কিন্তু সত্যিকারের রোনাল্ডোর কিন্তু সই, মানে কোনো এক বর্ণ, কোনো মিথ্যা নেই। এই কালো কালি দিয়ে তিনি জয়দীপদাকে ভালোবাসা ঠাকুরের স্বাক্ষর করা CR7 দেখতেই পাচ্ছেন, এটা উনি পাঠিয়েছেন তার ভালোবাসার নজির। এবং উনি যেটা জানিয়েছেন যে খুব শীঘ্র তিনি কিন্তু আসতে চান, তবে একটা এরকম মাপের মানুষজন যদি আসে ওটা ভারতবর্ষে বা বাংলায়, আমরা দেখেছি কীরকম উন্মাদনা মেসিকে নিয়ে, সেই জন্য জয়দীপবাবু অত্যন্ত সন্তর্পণে আস্তে আস্তে এগোচ্ছেন। আমরা হোপসো যে বাংলা তো পরিবর্তন হলো, তো আমাদের ভারতবর্ষের খেলাধুলোটাও পরিবর্তন হবে, ইনফ্রাস্ট্রাকচার অতি শীঘ্র CR7-কে হয়তো আমরা কলকাতায় দেখব, এই আশা আমরা করতেই পারি। ডিসেম্বরে নেইমার, তারপরেই দেখো ডিসেম্বরে নেইমার আমাদের কাছে যা সূত্র মারফত খবর, বাদবাকি নাম দাম বলছি না, মোটামুটি ফাইনাল, যেমন আমরা গতকাল
বললাম যে মোহনবাগানের যিনি কোচ, নামদাম সব চূড়ান্ত, সাইনিংটা হয়নি। তো নেইমারেরও মানে কোনো হাম্বা জাম্বা নয়, শীতকালে আসছে শুধু সাম্বা, এটুকু বলতে পারি। যারা আনছেন যোগাযোগ হয়েছে, তারা জানিয়েছেন যে ভারতবর্ষে ব্রাজিলীয় কিংবদন্তি নেইমার আসতে চলেছেন। সে কি কলকাতায় আমরা চাইবো, এক্সপেক্টেড। আমরা বাঙালি, আমরা পাগল ফুটবলে সুচারু। তবে কলকাতায় হয়তো নাও হতে পারে, কারণ মেসি কাণ্ডের পর যে অবস্থায় দাঁড়িয়েছে, বিভিন্ন কিছু আইনি সব বিষয়, যদিও সেটা বাজে দিক, আমরা আজকে পজিটিভ ভাইবস নিয়ে। তো আমরা আশা করতেই পারি অদূর ভবিষ্যতে যেভাবে জার্সিটা এলো, রোনাল্ডোর পাও কিন্তু বাংলায় পড়বে, ভারতে পড়বে। একদম একদম। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সেই স্বাক্ষর করা, সেই সাইন করা জার্সি আপনারা দেখলেন এবং আপনারা শুনলেন যে স্পেন পর্তুগাল ম্যাচে ঠিক কি হতে পারে। অ্যাডভান্টেজ পর্তুগাল, এ কথাই কিন্তু দুরন্ত একটা ফুটবল দেখবো, একটা মানে দুর্দান্ত যেমন স্পিড ফুটবল নিশ্চয়ই থাকবে দেখা তেমন যাবে। স্কিল থাকবে। তবে আবারও বলছি, লাক ফ্যাক্টর কিন্তু পর্তুগালকে কাজ করছে, নালে কিন্তু ওই গোলটা কালকে ক্রোয়েশিয়ার ক্রোয়েশিয়ার আগের ম্যাচ। দিন একটা পা এইটুকু, এবার ভার সিস্টেমের জন্য, তখন এই সবটাই লাক। সো চ্যাম্পিয়ন হতে গেলে সুচারু চ্যাম্পিয়ন্স লাক লাক। ফ্যাক্টরটাও লাগে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। ঠিক ঠিক ঠিক। আমরা আগামী পর্বেও আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব ফুটবলের। তবে আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এবং আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরো অ্যাম্পেল, আরো ভেরিফাইড ইনফরমেশন তুলে ধরার জন্য। ম্যাচের আরো যত আমরা বিশ্বকাপের শেষের দিকে যাব, শেষ 8 শেষ 4-এ যাব, সুপার 8 থেকে একেবারে সেমিফাইনালে যাব, ফাইনালে যাব, তত তীক্ষ্ণ বিশ্লেষণ আমরা আপনাদের কাছে রাখবার চেষ্টা করব। তবে আপাতত আজকের প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সঙ্গে থাকবেন এবং অবশ্যই আপনাদের প্রিয় অনুষ্ঠান ফুটবলের ট্রাম্প কার্ডের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।